হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো তোমরা দেখতে থাকো সবাই। আজকে আমি আমার যে গাছ পুঁতেছিলাম সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ছোট ছোট লঙ্কার চারা উঠেছে, আর এটা কারি পাতা, আর এটা তুলসী গাছ। দেখো বন্ধুরা, কত বড় হয়ে গেছে। আমি ছোট পুঁতেছিলাম, এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে। বন্ধুরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো দেখতে থাকো। এখনও আমার বর কাজে বেরোয়নি, তো এখন কাজে বেরোবে। তা এখন ঘড়িতে বাজে সকাল 8টা। দেখো বন্ধুরা, কত ফল। বন্ধুরা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছিল, তাই আমি জোরে কথা বলতে পারলাম না। তোমাদের সাথে যতটা পারলাম দেখালাম। আমার বরের ফলের বিজনেস, তো ওই হচ্ছে ফল সমস্ত কিছু সাজানো ছিল। তো এখন নিয়ে এগুলো বেরোবে কাজে। তো দেখো, দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়, কারণ আমার বর তো ফোনটা নিয়ে চলে যাবে, তো আমি আর ভিডিওটা করতে পারবো না। তো দেখা হচ্ছে, বাই। হ্যালো বন্ধুরা, আমি আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। ভেরি ভেরি গুড ইভিনিং বন্ধুরা। আমার ছেলেকে খাইয়ে নিয়েছি, তো এখন আমি একটু রান্না করতে এসে পড়েছি। তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলে এসেছি। এখন আমি করবো বাঁধাকপির তরকারি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর সাথে কেটে নিয়েছি আলু, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার আমি বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, এটার মধ্যে আমি এবার নুন দিয়ে দেবো একটু, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি আমার হয়ে যায়। তেলটা গরম হচ্ছে, আমি এখন বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে গেছে। এরপর আমি তেলের গরম হলে তেলে সাদা জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরেতে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি আলুটা ছেড়ে দেবো। গরম হয়ে গেছে সব। আশা করছি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে। খুবই ইজি রান্নাটা। একটু নুন দিয়ে দিলাম, এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন হলুদ আমি দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফ্রাই হবে। বন্ধুরা, এটা ফ্রাই হয়ে আসছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি একটু আদা ঘষে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো খানিকক্ষণ। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো।
সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবো, ভালো মতন কষে যাবে। তারপর বাঁধাকপি দিয়ে দেবো এতে। দেখো বন্ধুরা, এটা খুব সুন্দর কষে গেছে। এবার আমি এটার মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দেবো, সিদ্ধ করা বাঁধাকপিটা। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি অলমোস্ট রেডি। এবার এটার মধ্যে শুধু ধনেপাতা দেবো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আমি। ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার পুরোটা মাখিয়ে নেব, নেড়ে ছেড়ে কড়াই থেকে সার্ভ করবো। ব্যাস, আমার বাঁধাকপির তরকারি রেডি। তোমরা বন্ধুরা যেখান থেকে যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। গুড নাইট।